লোহা দিয়ে বা টিন দিয়ে এরকম একটা বিল্ডিং মতন তৈরি করা হয়েছে, একদম উপর অব্দি উঠে গেছে। আর তার মধ্যে রয়েছে এরকম সিঁড়ি। করে যদি তাকান তাহলে দেখবেন এরকম অনেক মেঘের মতো ভাসমান এরকম জিনিসপত্র রয়েছে। এবার আপনি দেখতে পাচ্ছেন মায়ের উচ্চতা কত, যে শিল্পী দাঁড়িয়ে আছে মায়ের সামনে, আর শিল্পীকে কত ছোট লাগছে আকারে। আমাদের সংসার তথা সমাজে যে সাধারণ নারীরা আছেন তারাই কিন্তু আসল দুর্গা। নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই শুভ মহালয়া। উত্তর কলকাতার যে কটা সেরা সেরা পুজো হয় তার মধ্যে অন্যতম হলো চোরবাগান সার্বজনীনের পুজো। আগের বছর এরা কিন্তু দারুণ একটা পুজো মণ্ডপ তৈরি করেছিল, আর আমি আশা রাখছি এবছরও তার ব্যতিক্রম নয়। আজ 2রা অক্টোবর, ঘড়ি কাটায় বাজে 8টা 15, আর আমি এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার সেই চোরবাগান সার্বজনীন পুজো মণ্ডপের একদম সামনে। এত সকালে কেন? কারণ হলো আজকে চোরবাগান সার্বজনীনের প্রতিমার চক্ষুদান পর্ব, সেটা নিজে দেখতে আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুর্গাপুজো মণ্ডপের একদম সামনে। এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু শেয়ার করে দেবো, যেমন এবছরে থিম কি আছে, শিল্পী কে আছেন, যারা নতুন আসছেন এই পুজো মণ্ডপে তারা কি করে আসবেন, সব কিছু। আপনাদের যেটা করতে হবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন শুরু করা যাক মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপ, যেটি হলো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের সামনে। আপনারা চাইলে গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন। দুটো মেট্রো স্টেশন থেকে দূরত্ব সমান এই চোরবাগান সার্বজনীনের। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর মেট্রো থেকে পায়ে হেঁটে সময় লাগবে 5 থেকে 7 মিনিট মতো। আগের বছর চোরবাগান সার্বজনীনের উপস্থাপনা ছিল অনুভূতি, দারুণ একটা প্যান্ডেল তৈরি করেছিল। আর এবছর খুব সম্ভবত থিম হলো দুর্গা। তো আছেন এরকম রাস্তায় বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। পুজোর সময় দর্শনার্থীরা এই বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে পুজো মণ্ডপে প্রবেশ করে। আর বাঁদিকে টার্ন নিলেই হলো চোরবাগান সার্বজনীনের পুজো প্যান্ডেল। এটি হলো চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের এন্ট্রি পয়েন্ট। আর উপর দিকে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আর এটি কিন্তু জাস্ট অনবদ্য লাগছে। এটি কিন্তু সম্পূর্ণটাই টিন দিয়ে তৈরি, আর আমার বিশ্বাস এই টিনের ফাঁকে ফাঁকে অনেক লাইটিংও সেট করা হবে। আর পুজো মণ্ডপ যেটা হয় সেটা আমার সামনে রয়েছে। এটি কিন্তু বিশাল বড় একটা এলাকা জুড়ে হয়। এখানে একটা মাঠ আছে। আগের বছর কিন্তু পুজো মণ্ডপটা বিশাল বড় করেছিল, আর আশা রাখছি এবছরও তার ব্যতিক্রম হবে না। তো এটা ছিল বাইরের দৃশ্য। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। আজকে কিন্তু চক্ষুদান, তাই সবাইকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। আর ভিতরটা কিন্তু এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে। ভিতরটা একবার দেখুন, জাস্ট হিউজ। ঠিক আছে, আমি আগের বছরই বলেছিলাম, আগের বছর কিন্তু প্রতিমা এদিকে ছিল, আর এদিকটা অসংখ্য এরকম গোপাল ঠাকুরের বিগ্রহ ছিল। আর এই যে মাঝখানে অংশটা দেখছেন, এখানে একটা দারুণ কি বলবো একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, যেখানে কাচের বল উপর থেকে নিচে নামছিল আর নিচ থেকে উপরে উঠছিল। আর প্রতিমা প্রতি বছর কিন্তু এদের দুর্ধর্ষ করে, এক কথায় অনবদ্য। এবছরও তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন আমার সামনে প্রতিমা রয়েছে, আর প্রতিমার হাইট কিন্তু বেশ উঁচু। প্রতিমা আরও সামনের থেকে আপনাদের দেখাবো, কিন্তু তার আগে পারিপার্শ্বিক যে পরিবেশটা পুজো মণ্ডপের ভিতরে সেটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মণ্ডপের চারিদিকে এরকম লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে। লোহা দিয়ে বা টিন দিয়ে এরকম একটা বিল্ডিং মতন তৈরি করা হয়েছে, একদম উপর অব্দি উঠে গেছে। আর তার মধ্যে রয়েছে এরকম সিঁড়ি। তো এটার মিনিং কি বোঝাতে যাচ্ছে সেটা আমি সঠিক জানি না। আর যদি তাকান তাহলে দেখবেন এরকম অনেক মেঘের মতো ভাসমান এরকম জিনিসপত্র রয়েছে। চোরবাগান সার্বজনীনের এবছরের থিম হলো দুর্গা। অনন্তকাল ধরে মানব সভ্যতা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ও সমাজে পুরুষতান্ত্রিক ধারা চলে আসছে, কিন্তু কোথাও না কোথাও সেই সমাজের ও সংসারের হাল ধরেছেন মেয়েরাও।
তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র যেমন সমাজ ও সংসারে মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন। কখনো সেই নারী মা রূপে, কখনো বাড়ির মেয়ে রূপে, আবার কখনো সেই স্ত্রী রূপে। এক কথায় সেই নারী দুর্গা রূপে গোটা সংসারটা সামলে এসেছেন। সেই দুর্গাকে নিয়েই এবছরে চোরবাগান সার্বজনীনের উপস্থাপনা দুর্গা। জয় মা দুর্গা। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন শিল্পী সুব্রত মৃধা, তিনি উঠে গেছেন, তিনি মায়ের চক্ষুদান করবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন মায়ের উচ্চতা কত, যে শিল্পী দাঁড়িয়ে আছে মায়ের সামনে আর শিল্পীকে কত ছোট লাগছে আকারে। মায়ের প্রতিমা কিন্তু অনবদ্য লাগছে, অনবদ্য। আর এখানে প্রচুর ইউটিউবাররা এসছেন আমার মতো, তো সবাই এখানে ভিডিও করছেন। আর সাথে মানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা আবৃত্তি হচ্ছে। সব মিলিয়ে গোটা বিষয়টা জাস্ট একটা অনবদ্য পরিবেশ তৈরি করেছে। আচ্ছা, চক্ষুদান পর্ব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছেন মা দুর্গার যে মুখশ্রী সেটি জাস্ট অনবদ্য লাগছে। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে। আর মা দুর্গার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে সেটি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। একটা সার্কেল মতো লাইট দেওয়া হয়েছে, সেই জন্য প্রতিমাটা খুব সুন্দরভাবে ফুটছে। প্রতিমা পরনে হলুদ রঙের শাড়ি পরে আছেন। একটা জিনিস আপনি ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন যে মা দুর্গার মুখশ্রী সেটি কিন্তু সংসার বা সমাজে যে সাধারণ নারীরা থাকেন তাদের সাথে কিন্তু মিল আছে। তো এক কথায় অসাধারণ। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 10:30। এতক্ষণ পর মণ্ডপ থেকে বেরোলাম। আগের বছর যতটা সুন্দর করেছিল এবছর কিন্তু তার একদমই ব্যতিক্রম নয়। আমাদের সংসার তথা সমাজে যে সাধারণ নারীরা আছেন তারাই কিন্তু আসল দুর্গা, সেটা নিয়েই এবছরের থিম। তো এখনো পর্যন্ত সমস্ত লাইট কিন্তু জ্বালানো হয়নি। 100% লাইট জ্বালানো হলে জাস্ট অসাধারণ লাগবে। কলকাতা দুর্গাপুজো যদি লিস্ট করে থাকে সেই লিস্টে অবশ্যই চোরবাগান সার্বজনীন পুজো মণ্ডপ রেখে দেবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।